মেরে দিচ্ছি কেন? পাগলা হয়ে গেছি নাকি রে? কথাটা কে বললে? কথাটা কে বললে? শালার বেটা, শালা সামনে এসে বল। এ পাগলা কেন হয়েছি? ড্যাশের জ্বালায় রে শালা, ড্যাশের জ্বালায়। প্রশ্ন আসলে আসতে পারে, তোমার কি ড্যাশের জ্বালা যে পাগলা হয়েছো? হ্যাঁ শুনবে, আমার একটা জায়গা আছে, আমার নামে এসটি করা, আমার নামে রেকর্ড করা, আমার নামে দাগিলে কাটা, কিন্তু সেই জায়গায় আমি দখল নিতে পারতেছি না। পাগলা হব না? সেই জায়গাটা কি তোমরা পরে বুঝতে পারবে। আমি হচ্ছে একটা মেয়ে ছেলের সঙ্গে দীর্ঘ 20 বছর লটর পটর করছি, কিন্তু সাকসেসফুল হতে পারতেছি না। যখন যাই খালি বলে না হবে না হবে না। আমি 5 বছর 2-5 বছর ভালো, 10 বছর আমি ভালো দখল নিয়েছিলাম, কিন্তু তারপর আর মনে দখল পাচ্ছি না। যাই পার হোক গে, একটা মেয়ে ছেলের সঙ্গে দীর্ঘ 20 বছর নটপট করছি, যখন বলি মেয়ে ছেলে চলে যাই চলো, বলে না সবে ছেলেপুলে হয়েছে, ওরা খুঁটে খাক তারপরে যাব। উত্তম কথা, নাবালক ছেলেটাকে গেলে লোক খারাপ বলবে, ঠিক আছে। ফিরে 5 বছরের পর আমি গিয়ে হাজির হলাম, বলে মেয়ে ছেলে চলে যাই, বলেন না। কেন না? বলে ছেলেরা সব নিজের পায়ে দাঁড়াক তারপর চলে যাব। গুড কথা। তারপর ফিরে 5 বছরের পরে গেলাম, বলে কি গো তোমার ছেলেরা সব নিজের পায়ে দাঁড়িয়েছে, এবার চলো যাই। বলেন না, নাতিপুতির মুখ দেখে তবে যাব। চিন্তা করেছো ও পাগলি? নাতিপুতির মুখ দেখতে দেখতে তোর মুখে চিনি থাকবে? একটা আদর করে তোর হাম্পি খেতে পারবো? তবু আমি আশা ছাড়িনি। বলে ফিরে 5 বছর আজ এইছি, শুনেছি নাতিপুতি হয়ে গেছে, দেখি ও আজ কি বলে। চোখে চোখে কথা হলো, মুখে কিছু বলে না, ভালোবাসার নামে শুধু করছো তুমি চলো না, থাকলে তুমি আশেপাশে তুমি আমার আবেগ আছে, থাকলে তুমি আশেপাশে মনে আমার আবেগ আছে, প্রেমের জলে বুকা করিয়া দুষ্টু কোকিল ডাকে রে, মনের বাঁশি বাজে রে, দুষ্টু কোকিল ডাকে রে, মনের বাঁশি বাজে রে। এই আমার সেই এসটি করা জায়গা, এই আমার রেকর্ড করা জায়গা, এই জায়গা দখল নিয়ে পারতেছি না, বুঝতে পেরেছো? যাই পার হোক নাতিপুতি হয়ে গেছে শুনেছি, কি গো তাহলে তোমার কথা মতো আমি 20 বছর অপেক্ষা করেছি, কি হয়েছে? তাহলে চলো যাই, চলে যাই। দেখো যত তোমার বয়স বাড়তেছে তত তোমার ভীমরতি চাপতেছে, তোমার যখন ইচ্ছা তখন। এই যখন ইচ্ছা তখন মানে যখন আসতেছি, ছেলে পুলে খুঁটে খাক, নিজের পায়ে দাঁড়াক, নাতিপুতির মুখ দেখি, আবার কথা অপেক্ষা করবে, চল চলে যাই। দেখো বেশি মাথা গরম না করে আমার কাছে চুপ করে এসে বসো। এত মাথা গরমটা হচ্ছে কিসে? জ্বালায় হচ্ছে, জ্বালায়। কিসের জ্বালা? সে তুমি বুঝতে পারছো না কিসের জ্বালা? যাই পারে হোক গে, চল চল চলে যাই চল। দেখো হয়তো আমি তোমার সঙ্গে চলে যেতাম, কিন্তু আমার বড় ছেলে কি বলেছে শুনেছো? এই দা ছুতো আরম্ভ করি, ছুতো আরম্ভ করিসনি। কি বলেছে বড় ছেলে? বড় ছেলে বলেছে মা মারা যাওয়ার পরে চন্দন কাঠ দিয়ে দাহ করবো। খুব ভালো। চন্দন কাঠ আমার পড়াবে বলেছে। ওই আশায় তুই আসিস? এ ও কি মরে গিয়ে তুই দেখতে আমি চন্দন কাঠে পড়াচ্ছে, কি গর্ত খুলে রেখে দিচ্ছে? চল 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 চলে যাই চল। আমার ছোট ছেলে কি বলেছে শুনেছো? কি বলেছে? বলেছে বড় যদি অত টাকা খরচ করে তাহলে আমি অঞ্চলব্যাপী লোক খাইয়ে দেবো। ভালো। অঞ্চলব্যাপী লোক খাওয়াবে। চুল্লি চিরুনি কিনে বসে আছে না, সারা অঞ্চলের লোক খাবে, বড় হাম্বল হয়ে গেছে, ওদের কথা বিশ্বাস করিনি, চল চলে যাই চল। আমার ছোট মেয়ে কি বলেছে শুনেছো? কি বলেছে? বলেছে দুটো দাদা যদি অত টাকা খরচ করে তাহলে প্যারিস থেকে পাথর এনে মার সেটি মূর্তি করে দেবো। প্যারিস থেকে পাথর নিয়ে আসবে? হ্যাঁ গো, নিয়ে তোর মতো মূর্তি তৈরি করে দেবে? বিশ্বাস করলাম না, ওরা কথা দিয়ে কথা রাখবে না, চল চলে যাই চল। দেখো ছেলে মেয়ে আমি মানুষ করেছি, তুমি নয়। আমি জানি আমার ছেলে মেয়ে যে কথা দেয় সেই কথা রাখে। রাখবে না। আমি 100% বলতে পারি, বর্তমান যুগের ছেলে যা মুখে বলে কাজে তারা করে না। তুই চল চল আমার সঙ্গে চলে যাই চল। তুমি এত জোর দিয়ে কি করে বলছো যে আমার ছেলে মেয়ে কথা দিয়ে কথা রাখবে না? প্রমাণ নিতে চাস? অবশ্যই প্রমাণ নেব। প্রমাণ নিবি? হ্যাঁ। তবে তোর ইয়ারটা আমার মাউতের কাছে নিয়ে আয়। না, এই কাজ আমার দ্বারা কিছুতেই সম্ভব নয়। তাহলে তুই প্রমাণটা নিবি কিভাবে? কিভাবে প্রমাণ দেবে সেটা তোমার ব্যাপারে, আমার কথা নয়। তোর প্রমাণ নেওয়ার জন্য আমার সেই ব্যবস্থা করতে হবে। দেখো আমার গায়ে হাত দেবে না বলে দিচ্ছি। ও হ্যাঁ হ্যাঁ, আমি উকিল শিবরাম মন্ডল বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। কি তোমার ওই মেয়ের কেস তো? আরে ও কেস আমি 2 দিনে ধামা চাপা দিয়ে দেবো। হ্যাঁ আমার অ্যাকাউন্টে 5 লাখ ঝেড়ে দাও। 5 লাখ? হ্যাঁ 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 5 লাখ। এই গল্পরা আমার ফেরত 2 লাখ টাকা মেরে দে।
এ ভাই আমার টাকা তোর দিতে যাবো কেন? তুই টাকা দিবি না ভাই ভাবি হ্যালো, কে পাড়ায় থেকে গণেশদা বলছো? হ্যাঁ গণেশদা বলো। ও রোডের ব্যাপারে যে কথা ছিল, হ্যাঁ বলো বলো। কি 8 ফুট থেকে 4 ফুট করবেন? তা করবেন। কি 6 ইঞ্চি থেকে 4 ইঞ্চি করবেন? তা করবেন। না গণেশদা 2.5 লাখ টাকাটা কম হয়ে যাচ্ছে, 3 লাখ টাকা অ্যাকাউন্টে মেরে টাকা শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুধু টাকার গল্প, পাগলা আছে ওই যে। শুধু টাকা, শুধু টাকা। যাই পারো হোকে, আমি ভুল না করলে মনে হয় সঠিক জায়গায় প্রবেশ করেছি। আচ্ছা, এটা কি উকিল শিবুরামের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, মাই নেম ইজ শিবরাম মন্ডল। তুমি উকিল শিবুরাম? ইয়েস ইয়েস। গুড বয়, গুড বয়। একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি দুর্ঘটনা বাবু? তোমার মা কোনো কারণে রোডের দিকে গিয়েছিল। আচ্ছা। একটা টোটো এসে ফুটো করে মেরে দিল। দেখি এরা কি বলে। মা গো, তুই তো পুরো নাড়ু হয়ে শুয়ে আছি। ও মা, মা গো, তুই তো আমার সারাদিন আমার শুনে ধান কাটলি রে মা। চিন্তা করো, উকিল হয়ে মান নিয়ে ধান কাটাচ্ছে। ও মা, মা গো মা। শালা কার্তিক মাসের কুকুর যেন গা উঠেছে। এই শোন, মা চিরস্থায়ী কারো থাকে না। আমি থাকবো না, তুইও থাকবি না। মা টুক করে মারা গেছে, মনে হচ্ছে শান্তি হয়েছে। কারণ বিষ না সহ্য হয়ে যে মরবে না, তার অনেক কষ্ট। সে কষ্ট থেকে সে মা মুক্ত পেয়েছে। যাই পারে যে যার কর্ম সে যার করো। আচ্ছা, তুমি কি বলেছিলে শিবুরাম যে মা তুমি মরে গেলে আমি চন্দন কাঠ দিয়ে পড়াবো? হ্যাঁ বলেছিলাম তো। হ্যাঁ হ্যাঁ বলো। তাহলে চন্দন কাঠে তাড়াতাড়ি ব্যবস্থা করো, তোমার মা আত্মা শান্তি পাক। বাবু, আমি বলছিলাম কি চন্দন কাঠ হলে পুড়বে, খেজুর কাঠে পুড়বে না? থেকে না বলছিলাম কি চন্দন কাঠ হলে পুড়বে, খেজুর কাঠে পুড়বে না? ও ভগবান, তুই চন্দন কাঠে পড়াবি না? না। ধরে তারা হোক। তোর বড় বেটা কি বললো? এ কি বলতেছে? বড় চন্দন কাঠে পড়াবো নি, আমি খেজুর গাছতে পড়াবো। খেজুর গাছে মানুষ পড়ে নাই। তোর ছোট ছেলে কি বলে শোন। ও নিশ্চয়ই কথা দিয়ে কথা রাখবে। ও মা গো, তুই কি হবে গিয়েছি রে মা? ও মা গো, আইরা নাক থেকে জল পরে যায় মাছা সেইটা দেবো। বলি শোন, তোর বড় ভাই তো কথা দিয়ে কথা রাখলো না। তুই কি কথা দিয়েছিলি মা মরে গেলে তোমার অঞ্চলের লোক সব খাওয়াবো? তাহলে অঞ্চলের লোকের নিমন্ত্রণ করলে আমার যেন বাদ দিও না। ও আমি বলেছিলাম মা মারা গেছে, ইচ্ছা আছে হ্যাঁ। আমি 4টে গাঁ উঠে গাছ সেরে দেবো। সে খুব ভালো। 4টে গাঁ উঠে গাছ সেরে দেবো। অঞ্চলের লোকে খাবি না? পারলাম না। কোথা দিয়ে কোথা রাখতে পারলি না? পারলাম না। তোর ছোট ছেলে কি বললো? এ তখন বলেছিল এখন কি বললো? বলো অঞ্চলের লোক খাবনি, 4খানা গামাইতে সারবো। কাদের জন্য জীবন যৌবন সইকে তৈরি করলি, কোন আশায় পড়ে আছিস? এবার তোর মেয়ে কি বলে শোন। মাউতে ফিঙ্গার ঢুইকে দেবো। 1 নয় 2 নয় 4 ফিঙ্গার ঢুইকে দেবো। শোন, তোর দাদারা তো কথা দিয়ে কোথা রাখতে পারলো না। তোর মা মাতা মরে শান্তি পাবে না। তুই কোথা দিয়ে কোথা রাখবি? তুই অবশ্যই বাবু, আমি ওই জানোয়ারদের মতো ছোট লোক নাকি? ভালো হয়েছে। আমি বলছিলাম যে তুমি তো বলেছিলে মা মরে গেলে প্যারিস থেকে পাথর নিয়ে এসে আমি মূর্তি করে দেবো। প্যারিসে যাওয়ার টাইম পাবে না, যে কোনো বিল্ডার্স দোকানে চলে যাও, পাথর নিয়ে এসে মার মূর্তি তৈরি আরম্ভ করো। আচ্ছা বাবু, আমি বলছিলাম মা যে মারা গেছে, মার যা জায়গা জমি আছে, দুটো দাদাই তো ভাগ নেবে। তাহলে আমি কেন শুধু শুধু প্যারিস থেকে টালিয়ে এনে মার স্মৃতি মূর্তি করে দেবো? তাহলে স্মৃতিমূর্তি হচ্ছে না? না বাবু, কথা দিয়েছি যখন স্মৃতি মূর্তি হবে। তা বলছিলাম কি, 4 ইট দিয়ে মাটি তুলসী মঞ্চ করে জল ঢেলে দিলেই তো হলো। খুব ভালো। 4 ইট দিয়ে মাটি তুলসী মঞ্চ করে জল ঢালবো, দিদি। স্মৃতিমূর্তি হবে না? ওটাই তো স্মৃতি মূর্তি। তুলসী মূর্ষক হবে। হ্যাঁ। এ কি মা, তোমার ফুটবলের মতো বাই দিল মা, তুমি মরুনি? ও, আমি মরলে তোদের খুব সুবিধা হতো, তাই না? এ মা, এই যত নষ্টের মূল্য চাই বুড়ো, এই বুড়ো ঘর থেকে বাইরে বার করতে। খোকা, তোর বাপের বয়স একটা লোককে বুড়ো বুড়ো বলছিস, তোর একটু বিবেকে বাঁচছে না? আরে বাপের বয়সী, বাবা তো নয়। ছেড়ে দে রে, ছেড়ে দে। এটা ঘোর কলি। বর্তমান যুগে কি জানিস, শিক্ষকজি, গুরুজি, পিতাজি, মাতাজি এসব ভুলে গেছে। এখন মোবাইলে উঠেছে কি 4G 5G 5G 8G, এই নিয়ে সব মেতে আছে। মানে পিতাজি মাতাজি উঠে গেছে আর 4G 5G তে মেতেছে সমাজ। ও বাবা,
এই বুড়ো খাওয়া বারবার করে দে। পিতাজি মাতাজি ভর্তি ভাই দিতে মেতেছে সমাজ। বলো না লজ্জা আর দিও না, বলো না লজ্জা আর দিও না, পেটে ধরেছিলাম আমি বাবা বলে। দাঁড়াও তোর পিতাজি। মা আমরা সাপ। হ্যাঁ এ ভাই তুই তাহলে এই জনগণের সামনে তুই কি সাপ বলে দে। আরে ও হচ্ছে গে চন্দ্রপড়া, তুই হচ্ছে গে কালকে উঠো। এগো, তাহলে আমাদের বাবা কি নাগরাজ ছিল? আজে বাজে কথাতেই নেই কাজ। এসো, কুকুরের বাচ্চাদের নেই লাশ। মুখ সামলে কোথাও আমরা কুত্তা। হ্যাঁ তুই ডাল কুত্তা, আরে হচ্ছে গে খিকি কুত্তা। মুখ সামলে বলবি তুই কথা। ওর সাথে জীবন আমার বাঁধা। এরা মাজা করছে, মাজা করে মেয়ে হলে বিয়ে করবে না। তোদের যা খুশি বল, ওনার সঙ্গে জীবনটা যে আমার বাঁধা। আজে বাজে কথাতেই নেই কাজ। কুকুরের বাচ্চাদের নেই লাশ। মুখ সামলে বলবি তুই কথা। ওর সাথে জীবন আমার বাঁধা। বুঝেছি সবকিছু বুঝেছি সবকিছু বুঝেছি, শাক দিয়ে ঢাকা দেওয়া যাবে না তোমার। পিতাজি দাঁড়াও তোর পিতাজি। দেখো মা, কোনো কোচস করে লোকের কথা এই বাড়িতে চলবে না। কচুস খেলো মানে বুঝতে পেরেছো তো? না, এই বুঝতে পারছো না? বোরা। আমি বোরা? কি গো, তোমার সামনে আমাকে বোরা বলে অবাধি করছে, তুমি কি শুনতে পাচ্ছ না? ওগো, এদের জন্ম দিয়ে আমার জন্মটাই যে বৃথা। দড়ি দিয়ে তোমায় বেঁধে রাখবো। আমি রাত হলে ঠিক চলে যাব। মা তুমি কি বলতে যাচ্ছ? পারবি না, তোরা আমার কেউ আটকাতে পারবি না। আজ 25 বছর ধরে আমি চলে যাচ্ছি, আমাকে কেউ আটকাতে পারলো না। আর তোরা দড়ি দিয়ে আমাকে যতই বেঁধে রাখার চেষ্টা করিস না কেন, রাত হলে আমি ঠিক চলে যাব। জ্যান্ত পুড়িয়ে মারবো, চিতায় উঠে ফুল সজ্জা করবো। এ বারদা, হ্যাঁ। মার আর মানে মাছ নেই, পুরো লাইন আছে, আগে মাছ জব্দ করতে হবে। দড়ি দিয়ে তোমায় বেঁধে রাখবো। রাত হলে ঠিক চলে যাব। জ্যান্ত পুড়িয়ে মারবো। চিতায় উঠে ফুল সজ্জা করবো। দেবাশিস লেখে গান নেই ওদের সম্মান, দেবাশিস লেখে গান নেই ওদের সম্মান। সাজবি তোরা কত নতুন গান। পিতাজি দাঁড়াও তোর পিতাজি। দেখ দাদা, তোরা পুরুষ না পুরুষ? তোদের সামনে একটা বাইরের লোক এসে আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদেরকে অপমান করছে, আর সেইগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা হজম করছি। তুই ঠিক কথা বলেছি বোন। যত নষ্টের মূল হচ্ছে এই বুড়ো। এই বুড়ো রাজা ঘরতে জুতো মেরে তাড়াবো, জুতো। জানিস জানিস তুই কার গায়ে হাত দিচ্ছিস? কার? তোর মাদারের ভাতার। মা বলো, মা বলো, উনি যদি আমাদের বাবা হবে তোমার পরনে কেন সাদা থাকবা? তুমি কেন সিঁথিতে পড়ো না সিঁদুর? তোমার হাতে নেই কেন শাখা? বলো বলো। আজ থেকে 25 বছর আগে আমাদের সংসারে প্রচুর অভাব দেখা দেয়। তুই তখন আমার গর্বে, তোর দাদা তখন অনেক ছোট ছোট। সেই অভাবের তাড়নায় তোর বাবা বিদেশে কাজে যাচ্ছিল, আর দুর্ভাগ্যবশত সেই দিনই সেই ট্রেনটি দুর্ঘটনা হয় এবং সমস্ত যাত্রী মারা যায়। সরকার তো ঘোষণা করেছিল যে সব যাত্রীরা মারা গেছে সেই সব যাত্রীর পরিবার পিছু 2 লক্ষ টাকা পাবে। আমি 2 লক্ষ টাকা পেয়েছিলাম। তারপরে বেশ কিছুদিন পরে জানতে পারি তোর বাবা জীবিত। আমি তোর বাবাকে বারবার বলেছিলাম, ওগো ওগো তুমি সমাজের সামনে ফিরে এসো। কিন্তু আমি ফিরিনি। ওই পিডাব্লিউ রাস্তার বাড়ে একটা কুড়ে ঘর বেঁধে পাগলার বেশে জীবন যাপন করছি। বাবা কারণ আমি যদি ফিরে আসতাম, সরকারের 2 লক্ষ টাকা তোর মার দিত না, আর তোরা এই মনের মতো হয়ে মানুষ হতে পারছি না। ওরে আমার কথা বাদ দে, একটা মেয়ের কাছে বড় অহংকার কি বলতে পারিস? হাতের শাখা, শীতের সিঁদুর, তার থেকে তার মাঝ বঞ্চিত, কারণ তোদের জন্যে সদমা হয়ে আজ বিধবা হয়ে আছে শুধু তোদের জন্যে। ওগো আগামী দিনের পিতা মাতা, তোমাদের কাছে করে জোরে মিনতি করিব, কেউ তোমরা সন্তানের আশা করো না গো, কেউ সন্তানের আশা করো না। এরা সন্তান নয়, এক একটা শয়তান, এক একটা বিষয়ের ধ্বংসা। এই কালো সাগরের ধ্বংসরে তোমাদের সর্বশরীর নীল হয়ে যাবে গো, সর্বশরীর নীল হয়ে যাবে। চলো যাই, চলে যাই, চলো। বাবা, বাবা, তুমি আমরা ছেড়ে চলে যেও না বাবা। তুমি না গেলে আমরা নিঃস্ব হয়ে যাবো বাবা। এই বর্দা, বাবা চলে যাচ্ছে বর্দা। তুই বাবাকে আটকানো বর্দা, তুই বাবাকে আটকানো। এই বোনে, বাবা চলে যাচ্ছে বোন, তুই ওদেরকে আটকানো বোন, তুই ওদেরকে আটকানা বাবা। তুই যেও না বাবা। বাবা বুকে
কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন। মাগো মাগো আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন, জানি সে বাঁধন ছিঁড়ে গেলে গো হাসবে আমার মরণ। মাগো 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 আমার মতো এত সুখী